হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বৃত্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে। তো এটি আপনারা ইতিমধ্যে জেনেছেন, 9 তারিখে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তো সময়টা হচ্ছে 10টার দিকে প্রকাশিত হবে। কিন্তু তো এখানে বলা হয়েছে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার 9 জুলাই প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সেদিন সকাল 10টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে বলে জানিয়েছে। মঙ্গলবার 7 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক এস এম সিরাজউদ্দৌহা গণমাধ্যমকে বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল 10টার দিকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসাবে 9 জুলাই নির্ধারণ করা হয়। এই বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, দ্রুততম সময়ের ফল প্রকাশের নির্দেশনা দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ সম্ভব। সে অনুযায়ী 9 জুলাইকে সম্ভাব্য তারিখ হিসাবে প্রস্তাব করা হলে তা গৃহীত হয়। তো আপনারা ধরে রাখতে পারেন, আগামীকাল ইনশাল্লাহ আপনাদের প্রাথমিকের 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হবে। আর অপেক্ষা করা লাগবে না ইনশাল্লাহ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা এর আগে জানিয়েছেন, তথ্য ব্যবস্থাপনা বিভাগ ফল প্রস্তুতের কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ হলে মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। তো এর পূর্বেই আমি বলেছিলাম কিন্তু যে মন্ত্রীর অনুমতি ছাড়া বা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিন্তু কখনো ফল প্রকাশ করতে পারে না। এর পূর্বে বলেছিলাম যে আমাদের একটি পরীক্ষা হয়েছিল অনার্সে, আপনার সেকেন্ড ইয়ারে একটি বিশ্ববিদ্যালয়। তো ভিসি স্যারের অনুপস্থিতির কারণে, মানে সে ক্যাম্পাসে ছিল ঠিকই, কিন্তু ব্যস্ততার কারণে শুধুমাত্র সিগনেচার করেনি, যে অনুমতি দেয়া হলো এই কাগজটায় সিগনেচার করার কারণে আপনার প্রায় 2 সপ্তাহ লেগে যায়, ফল প্রকাশে বিঘ্ন ঘটে 2 সপ্তাহ। ভাই, বাংলাদেশের সমস্যা একটাই, শুধুমাত্র চিঠি চালাচালি হয় কিন্তু আসল কার্যকরী কোনো পদক্ষেপ আসে না। ওই সময় চলে যায়, মধ্যে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতি। তো এখন দেখেন, বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 66,000 এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য 16,500টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি 8 জনের মধ্যে 1 জন এবং বেসরকারি বিদ্যালয় প্রায় 5.5 জনের মধ্যে 1 জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে। আর বৃত্তিটি দেওয়া হবে 2টি ক্যাটাগরিতে। এখানে হচ্ছে ট্যালেন্ট পুলে এবং যেটা হচ্ছে মেধাবৃত্তি 33,000 এবং সাধারণ কোটায় যেটা হচ্ছে 49,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। বর্তমান নিয়ম অনুযায়ী ট্যালেন্ট পুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 225 টাকা করে পাবে। এছাড়া উভয় শ্রেণীর শিক্ষার্থী বছরে এককালীন 225 টাকা করে আর্থিক সহায়তা পাবে। 5ম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরবর্তী 2 বছর তারা এই সুবিধা ভোগ করতে পারবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ও অভিভাবকরা অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে SMS-এর মাধ্যমে কিন্তু ফলাফলটি চেক করতে পারবেন। তো আপনারা কিভাবে ফলাফলটি চেক করতে পারবেন এই বিষয়ে আমার ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো পরবর্তীতে আপনারা যেহেতু একটা জিনিস মাথায় রাখেন, বাংলাদেশে কিন্তু যখন একটি ফলাফল প্রকাশ করা হয় তখন কিন্তু ওয়েবসাইট অনেক বিজি থাকে। সুতরাং আপনারা SMS-এর মাধ্যমে কিভাবে চেক করা যায় সেটি আপনারা লক্ষ্য রাখতে পারেন।